সো হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের আউটফিট এরকম, ঠিক আছে। সো এখন বাজছে প্রায় 11:45 মতন, 11:45। সো ঘুম থেকে উঠলাম 10:30টার সময়। এখন বেরাবো দক্ষিণেশ্বর, আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে এখন। সো এখন যাই, তাড়াতাড়ি করে খাই দাই, দেন গাড়ি আছে, ড্রাইভার এসছে, দিয়ে বেড়াই। ঠিক আছে, চলো বেড়াই, দেন ভিডিও করছি, চলো। মানে কত বছর লাগবে এই জায়গাটাকে আবার তুলতে এত নোংরা মহিলা। আজ যে শানিরা যেগুলো পড়ছে, এই পড়া থেকে ওরা কি জ্ঞান অর্জন করবে? কিছু জ্ঞান অর্জন না। পড়া আছে না এই হলো হাওড়া ব্রিজ। জানি হাওড়া ব্রিজের তল। দেখছি তো। এটা থেকে বেরিয়ে এটা তো নামতে দেবে না, নামা যাবে না। এমনিতে দেখছি সুন্দর, আবার যদি নাম ঘুরিয়ে আবার উঠতে হবে। এদিকে তো আসতে হবে না, দ্বিতীয় সাথে কমপ্লিট করবে। দ্বিতীয় সেতু এদিক দিয়ে যাওয়া যাবে, এই দিক দিয়েও যাওয়া যাবে, যেদিকে যাবে না। এটা তো হয়ে গেল। বিদ্যাসাগর সেতু। আমার তুলে নিয়ে ভিডিও করে হাওড়া স্টেশনে এসেছিলাম পুরীতে যাওয়ার সময়। হাওড়া ব্রিজও তো দেখেছিলাম। বেলে মাঠ আমি তো বললাম রে তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম দূর থেকে, এখন বোঝা যাচ্ছে না। ক্যামেরা আছে গো, সব ক্যামেরা আছে, এই দেখো। এসছে আমাকে আসেনি। বিধানসভা ওর সামনে একটা কোর্ট নাকি? হ্যাঁ, সামনে কোর্ট আছে, এবার ঘুরে নিতে পারো। আর এই বাদিকে হলে এই দেখতে পারো। ওটা এখানে এসেছিলাম একবার, একটু ম্যাডাম ছিল ওখানে। এটা কোর্ট। হুম। বিধানসভাতে চেয়ার ভাঙে, আজকে টেবিল রবিবার ভাঙে। বলে এই চত্বর পুরো এরকম ফাঁকা দেখতে পাচ্ছিস। আর এদিকে সভা নাহলে বসতো, এখানে ওইদিকে প্রচুর কোর্টের বসতো। গাড়ি, মানে এইটুকুনে আমরা থাকলে গাড়ি রাখার জায়গা পাই না, শুধু পাকা পাকা। সো গাইজ, এখন বেলুর মাঠে এলাম, চলো। 3:30 বেজে পেরালো, এবার বেলুর মাঠে ঢুকবো। মিতালি দাঁড়া, নে তুই একটা ছবি এখানে।
গেটটা রে আচ্ছা দুনো দেখাতো শুভ কৃষ্ণ দেখাতো দেখা এই ঘরটাতে স্বামীজি এসেছিল হ্যাঁ 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 ওই তো এদিক দিয়ে একদিন গেছি আমি দেখেছি কিন্তু যাইনি কোনোদিন। ওখানে গাড়ি পার্কিং জায়গা পাওয়া যায় তো? হ্যাঁ হ্যাঁ হাওড়া ব্রিজের ডিজাইন স্টাইল ভাই। হুম চলে আসছে পিছনে ক্যামেরা করো। এখান থেকে পুরোটাই জ্যাম আছে। ওটা কোনটা বলতে মেট্রো এটা মেট্রো এতে এক্সপ্রেস যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ এক্সপ্রেস তাই তো সো গাইস এখন দক্ষিণেশ্বরে এলাম 6টা মতন বাজে ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নাই ওর জন্য ভেতরের কোনো ফুটেজ নিতে পারবো না বাইরের দিকে দেখাচ্ছে চলো খানিকক্ষণ পর আসছি সকাল 9টায় মিটিং মাও তো তাহলে কঠিন জিনিয়াস তারপরে এক পয়সার মা বাবা তারপরে পরে টরে বাড়ি গেছে পড়াশোনা করে বাড়ি গেছে কলকাতায় পড়াশোনা করেছে একদিনও মানে ওকে সুস্থভাবে ভাত খেতে দেয় চাকরি পেতেই হবে এই চাকরিটার আগে আরো 3টে চাকরি করেছে 3টে চাকরি করেছে হ্যাঁ, এই পেয়েছিল চাকরি মানে লাস্ট তো গাইজ এখন প্রায় তোমার 11টা মতন বাজছে 11:15 মতন মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না কিন্তু আওয়াজ আসছে সো কী বলবো ওখান থেকে এলাম তোমার 9টার দিকে এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে ড্রেস চেঞ্জ করলাম ফ্রেশ হলাম সো এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি কারণ কি যে কালকে আবার আরেক জায়গায় যাওয়া আছে সেটা আরও দূরে স্বামী নারায়ণান মন্দির এরকম নাম কলকাতা থেকে আরও 2 ঘন্টা সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো কী বলবো নেক্সট ব্লগে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই